13ই জুলাই থেকে 28শে নভেম্বর টানা 138 দিন বকরি থাকার পর শনি কিন্তু এবার মার্গী হচ্ছে। শনি আমাদের কর্মফলদাতা এবং শনি মার্গী হওয়ার জন্য সামনেই 2026-এ একাধিক জায়গায় আপনাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এবং সেই ফলাদেশটাই আমরা আলোচনা করব। অবশ্যই শনি 28শে নভেম্বর মার্গী অবস্থায় আসছে এবং যদি দেখেন এরপর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই যে মাসগুলো চলবে এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুখকর এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আবার কিছু সমস্যা বয়ে নিয়ে আসবে। সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শনি যখন মার্গী হচ্ছে তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের জীবনে কর্মভাব অবশ্যই পরিবর্তিত হবে, আমাদের জীবনের সম্পর্ক ভাব পরিবর্তিত হবে, স্বাস্থ্যের ওপর শনির একটা বিরাট দখল আছে এবং আয়ু ভাবের ওপর শনির একটা দারুণ প্রভাব আছে। প্রত্যেকটি লগ্ন রাশির ক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু ভীষণভাবে কার্যকর। আর বকরি বিষয় যেটা সেটা একটু বুঝে গেলে আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টা হতে কি চলেছে। তো প্রথম বিষয়টা হচ্ছে কোনো গ্রহ যখন বকরি হয় আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সেই আকাশে যদি গ্রহকে পর্যবেক্ষণ করেন বকরি অবস্থায় দেখবেন সেই গ্রহটা নিজ স্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে। এর কারণ হচ্ছে প্রত্যেকটি গ্রহ আমাদের পৃথিবী সমেত সূর্যকে সবাই প্রদক্ষিণ করছে এবং প্রদক্ষিণরত অবস্থায় সেই গ্রহের যে পরিক্রমণ পথ পৃথিবীর পরিক্রমণ পথের সঙ্গে কৌণিক দূরত্ব হঠাৎ করে বেড়ে গেলে তখন সেই গ্রহটাকে বকরি অবস্থায় চলে গেছে মনে হয় এবং আপাত দৃষ্টিতে সেই গ্রহটাকে মনে হয় একটু পিছিয়ে এসছে। আবার যখন সেই গ্রহটা মার্গী হয়, যেমন শনি 138 দিন পর মার্গী হচ্ছে, তখন সেটাকে আপনি আগে যে স্থানে দেখছিলেন সেটা কিন্তু স্বস্থানে আবার প্রভাব দিতে শুরু করে। কিন্তু এই বকরি থাকাকালীন গ্রহ কিন্তু প্রচন্ড মাত্রায় উল্টো ফল দেয়। আগে আপনার জীবনটা খুব খারাপ যাচ্ছিল, হঠাৎ ভালো যাচ্ছে। আগে জীবনটা আপনার ভালো ছিল, হঠাৎ কোনো খারাপ সময়ের মধ্যে চলে এলেন, বা এরকম হচ্ছিল ব্যবসাটা আগে মন্দায় চলছিল, বকরি হওয়ার পর হঠাৎ কোনো লাভ বেড়ে গেল। এবং বকরি হওয়ার জন্য গ্রহের কিন্তু চেষ্টা বল বেড়ে যায় এবং এই চেষ্টা বলের বিষয়টা হচ্ছে আপনি যে যে বিষয়গুলোতে আগে যেরকম ইনভলভ ছিলেন তার তুলনায় বকরি হওয়ার পর সেই ইনভলভমেন্টটা অনেক বেড়ে যায় এবং গ্রহের এফেক্টটা অনেক গুণ বেড়ে যায়। তবে যাদের জন্ম ছকে শনির পাশে ব লেখা আছে বা বকরি লেখা আছে বা ইংরেজিতে আর বা রেট্রোগেট লেখা আছে বা কোনো স্টার মার্ক করা আছে, আপনি যদি অনলাইন সফটওয়্যারও দেখেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে শনি আপনার জন্মছকে বকরি আছে। তো শনি যখন মার্গী হচ্ছে আপনাদের সমস্যাগুলো তো দূরীভূত হবেই, কিন্তু যাদের জেনারেলি বকরি ছিল না শনি তাদের ক্ষেত্রে এই সময় কোনো উবরি লাভ বা ইত্যাদি হতে থাকলে সেইটাও কিন্তু অবশ্যই এই সময় কমতে শুরু করবে। কিন্তু শনি মার্গী হওয়ার জন্য যে সুখকর বা যে ভালো ফলটা সকলে পাবেন সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে, মানসিক শান্তি আসবে, অযাচিত ঝঞ্ঝট বা কেস কাবারির সমস্যা যাদের হঠাৎ করে বেড়ে গেছিল সেগুলো অনেকটা স্থিতিশীল হবে এবং সব থেকে বড় কথা বিশেষত চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এটা অনেকটা হেল্পফুল হবে। প্রচুর মানুষের ক্ষেত্রে সময়ের অপচয় যাদের হচ্ছিল ইদানিংকালে সেই সময়ের অপচয়টা অনেকটা কিন্তু কমে যাবে। কিন্তু বকরি থাকাকালীন যে বেনিফিট গুলো অনেকে পাচ্ছিলেন, হঠাৎ কিছু প্রাপ্তি, জীবনটা অনেক ইজি হয়ে গেছিল। এবং সব থেকে বড় কথা যাদের ঢাইয়া এবং সাড়ে সাথী চলছিল, ঢাইয়া কাদের চলছিল, এক হচ্ছে সিংহ রাশি, দুই হচ্ছে ধনু রাশি, সাড়ে সাথী কাদের চলছিল বা চলছে সেটা হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী এবং ঢাইয়ার প্রভাব বেড়ে যাবে। আবার সেই টাইট সিচুয়েশন, আবার সেই লাগাম দেয়া একটা সময় এটা কিন্তু ফিরে আসতে চলেছে। এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। তবে একটা ভালো দিক কিন্তু এখানে ঘটতে চলেছে যেটা অনেকেই কিন্তু খেয়াল করেননি, সেটা হচ্ছে শনির ঘরে বর্তমানে রাহু সক্ষেত্রী হয়ে আছে এবং এই রাহুর একটা দারুণ শুভ গুণ আমরা এই মুহূর্তে পাচ্ছি, বা বলতে পারেন পেতে পেতে কোথাও যেন একটা খেই হারিয়ে গেছিল শনি বকরি হয়ে যাওয়ার কারণে। কারণ রাহু শনির ঘরে আছে, অর্থাৎ যার ঘরে আছে সেই মালিক যদি বর্তমানে দুর্বল হয়ে যায় তাহলে ঘরের ভাড়াটে সে কি করে আর ভালো ফল দেবে। তো সেক্ষেত্রে যখন শনি মার্গী হয়ে গেল, শনির যখন বক্রতা 28শে নভেম্বর কেটে গেল, তাহলে 2026-এ রাহু আবার স্বনক্ষত্রে আছে। রাহু কিন্তু শনির ঘরে থাকাকালীন আরো ভালো ফল দিতে শুরু করবে, অর্থাৎ রাহুর কুপ্রভাব কমবে, রাহুর সুফল বাড়বে, রাহুর বেনিফিট পাবেন এবং অযাচিত লাভ, আনএক্সপেক্টেড গেইন যেটা রাহু দিতে পারে, জীবনটাকে একবারে মোড় ঘুরিয়ে দিতে পারে ভালোর দিকে, সেটা কিন্তু এই সময় থেকে আসতে চলেছে। শনির মার্গী হওয়ার পর থেকে রাহুও কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। ফলত কিন্তু শনি এবং রাহুর যুগ্ম ভালো প্রভাব আপনাদের শুরু হতে চলেছে 2026-এ। বলতে পারেন ডিসেম্বরটা যদি ধরেই নি, ডিসেম্বর 2025 থেকে আরম্ভ করে টানা এটা চলবে। তো সেই প্রভাবটাই আমি এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনাটা করব। আমি একটা কথা বলে রাখি, আমি আলোচনাটা লগ্ন ভিত্তিক করবো, কিন্তু যাদের যাদের ঢাইয়া এবং সাড়ে সাথী চলছে বললাম সিংহ রাশি, ধনু রাশি, মকর মাফ করবেন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই মেষ কুম্ভ মীন এবং এখানে
অবশ্যই ধনু এবং সিংহ এদের ক্ষেত্রে আপনারা কিন্তু রাশিটাও ফলো করবেন, এবং লগ্ন যদি একই থাকে মানে লগন চাঁদা যোগ থাকে তাহলে লগ্নটাও দেখবেন, রাশিটা কিন্তু অবশ্যই এখানে ইগনোর করবেন না। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা আপনি ফোনে বলতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে এতটা সময় অনলাইনে এতটা সময় অফলাইনে, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম ঘরোয়া ব্যক্তিগত বিষয় আলোচনা এবং গোপনীয়তা মেনটেনটা অবশ্যই আমরা করে থাকবো। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় থাকেন না কেন, আপনারা তো অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন, তো আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে রাখবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে 2026 আর কি কি দেখতে চান আপনার মতামতটি জানাবেন। ইতিমধ্যে 2026-এর আমি বর্ষফল আপডেট দিয়েছি, প্রত্যেকটি রাশির দুটো করে ভিডিও, কি ভালো ঘটবে কি মন্দ ঘটবে এখনই কিন্তু ভিডিও শেষে দেখে নেবেন। আসল তাহলে শুরু করা যাক, শনি বক্রতা মুক্তি এবং মার্গী অবস্থায় আসার জন্য কি কি ভালো ফল পেতে চলেছেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে একটু ফলটা আলাদা আলাদা হবে শনির বক্রতা মুক্তিতে। প্রথমত রাশির কথা আসা যাক, মেষ রাশির ক্ষেত্রে প্রথম যেটা দেখবো, সাড়ে সাতির প্রভাব কিন্তু বাড়তে চলেছে। সাড়ে সাতির প্রভাবে আপনাদের যা যা জীবনে সমস্যা আসছে বা সামনের দিনে যে আসবে সেগুলো কিন্তু শনি মার্গী হওয়ার জন্য আরেকটু বেড়ে যাবে। তবে এটা খেয়াল রাখতে হবে, শনি কিন্তু রাশির দ্বাদশভাবে আপনাকে বিদেশ যাত্রা দূরযাত্রা দিতে পারে, রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই। এবং রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু বিদেশে পড়াশোনা বা দূর রাজ্যে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল আপনাকে শনি প্রদান করতে পারে। তবে যাদের অযাচিত খরচ বেড়েছিল, বিশেষত লগ্ন সাপেক্ষে তো বটে এবং রাশি সাপেক্ষেও কিছুটা আমি বলবো, সেই খরচের মাত্রাটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড মানে অন্তর্মন, আপনার নিদ্রার ভেতরে যে স্বপ্ন দেখেন সেইগুলো কিন্তু প্রচন্ড মাত্রায় অ্যাক্টিভ যাদের ছিল সেটা একটু শান্ত হবে। অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রে ঘুমের পরিমাণ ভালো হবে এই সময়, ঘুমের জায়গায় ডিস্টার্বিং সিচুয়েশনগুলো অনেকটা কমবে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন লগ্নের ক্ষেত্রে, এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময় ইনভেস্টমেন্ট থেকে ভালো ফল পাবেন। বিদেশি কোনো টাকা পয়সা আর্নিং বা বিদেশি টাকা ইনকাম হতে থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, মেডিকেল প্রফেশনে থাকা ব্যক্তি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কাজের দায় দায়িত্ব বা কাজের ওভারটাইম যাদের বেশি করতে হচ্ছিল সেটা অনেকটা কমবে। তবে এখানে কাজের সূত্রে আপনাকে কিন্তু কিছুটা যাত্রা করতে হতে পারে, স্পেশালি এটা লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য। শনি দ্বাদশভাবে থাকার জন্য আমি বলবো গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ যাদের বেড়েছিল সেটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। কর্মভাব স্থিতিশীল হবে লগ্নের ক্ষেত্রে, এবং কাজের ক্ষেত্রে কাজের জায়গাটা ভালো হবে। রাশির ক্ষেত্রে তবে সাড়ে সাতির প্রভাব বাড়ার জন্য মানসিক চিন্তা, মাঝে মাঝে কোনো বিষয়ে বেশি চিন্তা করছেন বা এমন কোনো ফাঁদে পা দিচ্ছেন যে ফাঁদটা হয়তো আপনাকে দীর্ঘ সূত্রে ফাঁসিয়ে দিতে পারে। মানে এটা ঠিক আমি এরকম বলবো না, একটা বড় লোন নিয়ে নিচ্ছেন বা ধরুন আপনি কোনো ব্যক্তির দায়িত্ব নিয়ে নিচ্ছেন বা কোনো একটা জায়গায় ইনভলভ হলেন যেখানে হয়তো আপনি বেশ কিছুটা সময় আটকে থাকবেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় প্রযোজ্য হতে পারে রাশির ক্ষেত্রে। এই বিষয়ে আমি সাড়ে সাতি যে ভিডিওটা আলাদা আপডেট দেবো 2026 মেষ রাশি সাড়ে সাতি, সেটা অবশ্যই দেখে নেবেন। শনি দ্বাদশভাবে এখানে কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো মানসিক ইচ্ছা স্ফূর্তি কিছুটা কিন্তু ঘটাবে, কিছু ইচ্ছা শখ পূরণ যেগুলো বকরির জন্য বাধাপ্রাপ্ত ছিল, অনেক দিনের কোনো আর্থিক প্রয়াস, এগুলো কিন্তু সফলতা পেতে পারে। কোনো লং টার্ম ইনভেস্ট আগে করা থাকলে সেখান থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবং আমি এটা বলতে পারি আত্মীয় স্বজন রিলেটেড সমস্যাগুলো সেটা অনেকটা মেটার দিকে এগোবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 2026-এর পূর্ণ বর্ষফল দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের কথা আসা যাক, বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে আমি এখানে প্রথমেই বলবো একাদশভাবে শনি বক্রতা মুক্তি খুবই ভালো, যেটা আপনাদের কর্মস্থানকে অত্যন্ত শুভ করবে। এবং শুধু তাই নয়, একাদশভাবে শনি আপনার কিন্তু ভূসম্পত্তি ক্রয়, পুরনো প্রেম ফিরে আসা এবং অবশ্যই ভাগ্য। শনি হচ্ছে ভাগ্য, ভাগ্য মানে হচ্ছে আপনার পরিস্থিতি। আপনি এই সময় পরিস্থিতিগত সাপোর্ট কতটা পাচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন সেই কাজটা কি আপনার জন্য খুব ভালো হচ্ছে না সব কাজেই বাধা আসছে। তো এই ভাগ্য অনেকটা সহায় হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। আপনার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা ফ্যামিলি বিজনেস এগুলোতে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। এবং শনি একাদশভাবে থাকার জন্য সব থেকে বড় কথা আপনার ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলো কিন্তু এই সময় হওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো। আর্থিকভাবে এই সময় কিন্তু বৃদ্ধি যোগ আপনি লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে প্রমোশন এগুলো হওয়ার থাকলে নিশ্চিতভাবে এই সময় কিন্তু পেয়ে যাবেন। লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হচ্ছে এখানে। এবং শনির অবশ্যই একাদশভাবে অবস্থান আপনার অবশ্যই সামাজিক পরিচিতি, সামাজিক যোগাযোগ এগুলোকে কিন্তু বাড়াবে। ফ্রেশার যারা ছিলেন, নতুন চাকরি খুঁজছেন বা ক্যাম্পাসিং এর অপেক্ষা করছেন, সেক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু শনি প্রদান করতে পারে। এবং শনির একাদশভাবে অবস্থান এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ এখানে কিন্তু এনে দেবে। এছাড়া আপনি যদি কোনো টেকনিক্যাল কিছু শিখতে চান সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া যে কোনো অকাল সায়েন্স, কোনো গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। যাদের রেগুলার বেসিস প্রেমের সমস্যা বেড়ে গেছিল, মানে এই ধরুন মাস 6 যাবত খুব প্রেমের প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু অনেকটা স্থিতিশীলতার দিকে এগোবে। এই বিষয়টা আপনারা কিন্তু
গুড রেজাল্ট পাবেন। আরো জানতে আমি আপনাদের পরামর্শ দেবো যে 2026-এর পূর্ণ বর্ষফলটা দেখতে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং শনি যেহেতু বক্রদৃষ্টি আপনাদের লগ্নে ছিল, শারীরিকভাবে সমস্যা, মানসিক স্থিতিশীলতার অভাব, মনে প্রচুর টেনশন চিন্তা কাজ করছে, কিছু একটা সমস্যা মনের ভেতর আছে, পুরোনো বিষয়গুলো মনে ভীষণভাবে খোঁচা দিচ্ছে, সেখান থেকে অনেকটা এই সময় বেরিয়ে আসতে পারবেন। সমস্যা আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আসা যাক মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু ভাগ্যপতি এবং অষ্টমপতি, পরিবর্তন এবং অবশ্যই আপনার পরিস্থিতির নিয়ন্ত্রক শনি। সেই শনি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কর্মভাবে, কাজে কর্মে অনেকটা সুইটেবল সিচুয়েশন থাকবে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের যারা সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু এই সময় বাস্তবায়িত হবে এবং রুটিন ট্রান্সফার কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা বেশিরভাগই ভালোর জন্য। এবং ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি, আপনি কেমন আছেন, এই সময়টা আপনার কেমন চলছে, আশপাশে বাধা নেই তো, সেইগুলো অনেকটা দূরীভূত হবে, ভালোর দিকে এগোবে। আপনার ভাগ্যফল মানে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। অবশ্যই পিতা গুরুজনদের থেকে হেল্প পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তি জীবনে কিছু ভালো ঘটনা ঘটতে পারে, তবে নবম স্থানে বা পিতার স্থানে রাহু আছে, এটা খেয়াল রাখবেন। তার হেলথের বিষয়টা এমনি জেনারেলি খেয়াল রাখবেন, আদারওয়াইজ এমনি ভালো যাবে। ফ্যামিলি বিজনেস গুলো ভালোর দিকে এগোবে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে, স্থায়ী চাকরি পাওয়ার যোগ আছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, কোর্ট কাছারি আইনি জটিলতাগুলো অনেকটা ভালোর দিকে এগোবে, গবেষণা রিসার্চ সাধনায় ভালো ফল পাবেন। মানসিকভাবে, তবে শনি যেহেতু মনোভাবে দৃষ্টি আছে, মানসিকভাবে কিছু তারতম্য ফিল করবেন। আগে ধরুন মনটা খুব খারাপ ছিল, এখন কিছুটা ভালোর দিকে এগোচ্ছে, বা আগে হঠাৎ মাঝে খুব ভালো যাচ্ছিল মনটা, হঠাৎ করে কিছুটা মনে ডাউন সিচুয়েশনে, এই আপ ডাউন রেজাল্টটা পাবেন। এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। দ্বাদশভাবে শনির বক্রী দৃষ্টি, অযাচিত খরচ যাদের বাড়ি ছিল মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে, প্রচন্ড খরচ বেড়ে গেছিল, সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের জায়গা আসার সম্ভাবনা রয়েছে। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো থাকবে, এবং যে কোনো শিক্ষাগত ক্ষেত্রে, সেটা গবেষণা, চাকরি, পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবে। কাজের জায়গায় সিলি মিস্টেক যাদের বেড়েছিল সেটা কিন্তু অবশ্যই ভালো হবে, এবং ধর্মকর্মে আপনার কিন্তু মতি ফিরবে, এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজ, এইগুলো আমি টোটালি বলবো সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন দেবে। গাইনি সমস্যা যাদের বেড়েছিল সেটাও কিন্তু কমবে, এবং বিবাহ হচ্ছিল না যাদের কোনোভাবে অযাচিত করে আটকে যাচ্ছিল, সেটাও কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবং আপনারা আরো জানতে 2026-এর পূর্ণ বর্ষফল দেখে নেবেন। দুটো ভিডিও, একটা ভালো এবং একটা খারাপ, দেওয়া আছে ডেসক্রিপশনে, এই মাসের মাসিক রাশিফল সহ। সমস্যা এই নাম্বারটাতেই এখনই যোগাযোগ করে নিতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে অবস্থান করছে, সেটা হচ্ছে ভাগ্যস্থান, আপনাদের পরিস্থিতির নিয়ন্ত্রকের স্থান। এবং শনি হচ্ছে আপনাদের সপ্তমেশ, অর্থাৎ ব্যবসা, বিবাহ, সম্পর্ক, কামজ চাহিদা, সামাজিক যোগাযোগের অধিপতি। এবং শনি হচ্ছে অষ্টমেশ, পরিবর্তন, আপনার আয়ু, আপনার আইনি বিষয়, আপনার গুপ্তবিদ্যা এবং আরো হাজারো বিষয়, গুপ্ত সম্পত্তি এখান থেকে বিচার করে। শনি ভাগ্যস্থানে কিন্তু মার্গী হচ্ছে। প্রথমেই বলবো ভাগ্য ফিরবে, কর্কটের ভাগ্য ফিরবে, এবং কর্কট লগ্নর ক্ষেত্রে যে ভাগ্যের অযাচিত বাধা সমস্যা আসছিল সেগুলো কিন্তু অনেকটা দূরীভূত হবে। নবম স্থান হচ্ছে ধর্মকর্ম, ধর্মকর্মে মতি থাকবে। উচ্চশিক্ষা নবম স্থান, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পারিবারিক পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজ প্রায় কনফার্ম, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এবং ফার্স্ট ম্যারেজও যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত সুইটেবল হতে পারে, ভালো হতে পারে। দাম্পত্য অশান্তি বেড়েছিল সংসারে, সেটা অনেকটা মেটার দিকে থাকবে। দাম্পত্য সুখ পাবেন, ব্যবসায় বৃদ্ধি সমৃদ্ধির যোগগুলো এই সময় ফিরবে, সামাজিক যোগাযোগ, সোশ্যাল কন্ট্যাক্ট বাড়বে, আইনি ক্ষেত্রে কিছু সমঝোতার সমাধান এগুলো কিন্তু পাবেন। হায়ার স্টাডিজ, গুপ্তবিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো যাবে। এবং ভাগ্যস্থানে শনির অবস্থান আপনাকে সামগ্রিক ক্ষেত্রে, একটা দুশো বিষয় নয়, সামগ্রিক ক্ষেত্রে একটা সাপোর্ট দেবে। তবে শনির বিষয়টা এটা মাথায় রাখতে হবে, যাদের হঠাৎ করে কোনো বিষয়ে ধরুন এরকম সমস্যা ছিল আগে থেকে, অনেক দিনের একটা প্রবলেম, হঠাৎ করে এই সময় দেখছেন মানে এর আগের যে সময়টা শনি মার্গী হওয়ার আগের সময় খুব একদম অন্যরকম ফল যাচ্ছে, লাইফটা খুব ইজি হয়ে গেছে, সেখানে কিন্তু ভাগ্যস্থানে শনির অবস্থান কিছু ক্ষেত্রে আবার আগের লাইফটা ফিরে দিতে পারে। এটা খুব রেয়ার হলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এটা সম্ভব, এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আদারওয়াইজ আমি বলবো শনি এখানে নবম স্থানে আপনাকে কিন্তু সামাজিকভাবে পদ প্রতিষ্ঠা, পদমর্যাদা এগুলো দিতে সহায়তা করবে। শনি দৃষ্টি যেহেতু একাদশে ছিল, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কর্কট লগ্ন কর্কট রাশি যাদের ইচ্ছা পূরণে বাধা হচ্ছিল, এখানেও একাদশের দৃষ্টিটা একটু টাইট সিচুয়েশন থাকে, কিন্তু ওভারঅল আমি বলবো তুলনামূলক আগের থেকে ভালো ফল পাবেন। উল্টোপাল্টা খরচ যাদের প্রচন্ড বেড়েছিল সেটা কমবে, উদ্যোগী মন এখানে কিন্তু থাকবে। জেনারেল হেলথ, রোগ ভোগের সমস্যা যাদের বেড়েছিল সেটাও কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। তবে সব মিলিয়ে আরো জানতে আপনাদের 2026-এর পূর্ণ বর্ষফলটা দেখতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। লগ্নে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ, ভিডিওটা মিস করবে না, দেয়া আছে, সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে শনির অবস্থান অষ্টমে। রাশি এবং লগ্নে কিছুটা আলাদা ফল আসবে, কেন রাশির চলছে শনির ঢাইয়া এবং এই অষ্টম ঢাইয়া শনির কিন্তু ভীষণভাবে প্রভাবশালী এবং লগ্নের ক্ষেত্রে শনির অষ্টম গোচর চলছে। তো প্রথমে রাশির কথা আসে যাক। দেখুন, ঢাইয়ার প্রভাব শনি বকরি থাকার জন্য কিছুটা কম বেশি আপ ডাউন করছিল, এখানে ঢাইয়ার প্রভাবটা আবার বেড়ে যাবে। অর্থাৎ শনি অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তির ঘর। সেখানে সিংহ রাশি যাদের কিছু কিছু জায়গায় বাধা বিপত্তি আসবে, সাডেন ট্রান্সফার হতে পারে, জীবনে কিছু পরিবর্তনের মুখ আপনি কিন্তু দেখতে পারেন। পরিবর্তন মানেই যে সব খারাপ তা নয়, জব ট্রান্সফার, আপনার স্থান পরিবর্তন, বিবাহ কেন্দ্রিক বিষয়ে কিছু চেঞ্জ পরিবর্তন, এগুলো কিন্তু ফিল করবেন। তবে শনি অষ্টম ভাবে থাকার জন্য সিংহ রাশির ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা বেশি জরুরি। লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম ভাবে থাকার জন্য অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। কোনো দীর্ঘমেয়াদী মামলার নিষ্পত্তি হতে পারে। গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ থাকলে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই পাবেন। অষ্টম ভাবে শনির অবস্থান নি পেন, জয়েন্ট পেন এগুলোর সমস্যা যাদের প্রায়ই আসে সেগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। ক্যালসিয়ামের অভাব বা ভাইটামিনসের অভাব এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। কোনো বিষয় অযাচিত ঝামেলা, ঝঞ্ঝট, সমস্যার মধ্যে আগে থেকে ডুবে থাকলে সেখান থেকে কিন্তু বেরোবার রাস্তা এই মুহূর্তে পেতে পারেন, সেই বিষয়টা ভালো ফল এই মুহূর্তে পাবেন। এছাড়া বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয় এই সময় গ্রোথ বাড়বে, কিন্তু এটা মাথায় রাখতে হবে শনি অষ্টম ভাবে থাকার জন্য কিছু বাধার মধ্যে দিয়ে কিন্তু বিবাহ যোগের দিকে আপনি কিন্তু এগোবেন। রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বললাম। এবার অষ্টম ভাবে শনির অবস্থান রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন বাড়াতে পারে, সেটা যদি খুব দুর্বিষহ মনে হয় জ্যোতিষীয় পরামর্শ এখনই নিয়ে নেবেন। লগ্নের ক্ষেত্রে শনির অষ্টমে অবস্থান, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এই সময় কিছু আনএক্সপেক্টেড গেইন, অযাচিত প্রাপ্তি, গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। গবেষণা, রিসার্চ, সাধনায় রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু ভালো ফল থাকছে। এবং অবশ্যই শনি অষ্টম ভাবে যেহেতু অবস্থান করছে লগ্ন সাপেক্ষে, এই লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে শনির অবস্থানটা আপনাদের ক্ষেত্রে আমি এটা বলবো কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য এই সময় না করাই ভালো। এর বাইরে আমি এটা বলতে পারি অষ্টম ভাবে যে শনির অবস্থান নতুন পার্টনারশিপকে ইন্ডিকেট করছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে রাশি লগ্ন নির্বিশেষে এখানে কিন্তু পার্টনারশিপের জায়গা ভালো হতে পারে। ব্যবসার জায়গা অত্যন্ত ফিরবে, কারণ শনি শুধু অষ্টমে বসে আছে তা না, শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। রোগ ভোগ থেকে মুক্তি লাভ হবে, ব্যবসার জায়গা ভালো হবে এবং বিশেষত লগ্নের ক্ষেত্রে আমি বলবো ব্যবসায় উন্নতির যোগ হরস্কোপে থাকবে এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে গেন, আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি, আটকে থাকা কাজ উদ্ধার হওয়া এগুলোতে ভালো ফল পাবেন। এবং আপনার ক্ষেত্রে নলেজ, জ্ঞান বৃদ্ধি হওয়া, কোনো বিষয়ে সাধনায় সিদ্ধি লাভ করা এগুলোর ক্ষেত্রে রাশি লগ্ন উভয় সাপেক্ষে এখানে ভালো ফল পাবেন। সব মিলিয়ে শনির ট্রানজিটটা একটা রাশির ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল দিল, লগ্নের ক্ষেত্রে কিছু জায়গায় ভালো ফল দিচ্ছে এবং দাম্পত্য ভাবে কেন সমস্যা চললে সেটা কিন্তু লগ্নের ক্ষেত্রে স্পেশালি অনেকটা মেটার দিকে এগোবে। আপনারা আরো জানতে 2026-এর পূর্ণ বর্ষফলটা দেখে নেবেন। তবে শনির দৃষ্টিগুলো যেগুলো ভাইটাল দৃষ্টি, তার মধ্যে কর্মভাবে স্থিতিশীলতা বাড়বে। শনির দৃষ্টি যেহেতু কর্মভাবে আছে অবশ্যই বাড়বে এবং এখানে প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম ফেরার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন আছে। অযাচিত ঝামেলা প্রেমের ক্ষেত্রে অনেকটা কমের দিকে থাকবে এবং আমি এটা মনে করি যাদের সেভিংস খুব লুজ হয়ে গেছিল, হুড়ুড় করে টাকা খরচ হচ্ছিল, বিশেষত লগ্ন সাপেক্ষে তো বটেই, খরচ অনেকটা নিয়ন্ত্রিত হবে। দাঁতমারির সমস্যা বেড়েছিল, সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। পারিবারিক জায়গাটা মোটের ওপর স্থিতিশীলের জায়গায় থাকবে। তবে রাশির ক্ষেত্রে পারিবারিক জায়গাটা একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2026-এর বর্ষফল, ভালো মন্দ দুটি ভিডিও এবং অবশ্যই বৃহস্পতি তুঙ্গস্থ এবং এই মাসের মাসিক রাশিফল। সমস্যা এখন এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে শনি সপ্তমে অর্থাৎ সপ্তম ভাব হচ্ছে বিবাহ, ব্যবসা, সামাজিক যোগাযোগের স্থান। শনি হচ্ছে পঞ্চমপতি। পঞ্চম হচ্ছে আপনার সামগ্রিক বিকাশ, পূর্বপূর্ণ কর্মফল, সন্তান, প্রেম, সম্পর্ক, উচ্চশিক্ষা, আরো কত কি বিচার করা হয়। ষষ্ঠ ভাবের অধিপতি শনি, রোগ ভোগ, এখানে কিন্তু আপনার কম্পারিজন এগুলো বিচার করা। এক কথায় শনি মার্গী হওয়াটা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত একটা ভালো খবর। তার কারণ হচ্ছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আসবে, নতুন বিবাহ সম্পর্ক প্রেম থেকে আসতে পারে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে যাদের অশান্তি প্রচুর বেড়েছিল সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। সামাজিক যোগাযোগ, সোশ্যাল ইনফ্লুয়েন্স বাড়বে। শনি সব থেকে বড় কথা বক্রী দৃষ্টি আপনাদের লগ্নে ছিল, ফলত মতিভ্রম, কিছু বিষয় মানসিকভাবে ডিপ্রেশন, হতাশা এগুলো যাদের বেড়েছিল সেটা কমের দিকে থাকবে। বিবাহ স্থানে বাধাটা অনেকটা দূরীভূত হবে। দাম্পত্য হোক, বিবাহ হোক, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই অনেকটা ভালো ফল এই সময় দেখতে পাবেন। নতুন প্রেমের যোগাযোগ হতে পারে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পেতে পারেন, এগুলোতে টোটালি ভালো ফল পাবেন। এছাড়া পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। স্বাস্থ্য ইমপ্রুভ করবে, রোগ ভোগ থেকে মুক্তি লাভের জন্য চিকিৎসায় ভালো সারা জাগানোর রেসপন্স আপনি পাবেন। এবং শনি দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে ছিল, ভাগ্য অর্থাৎ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে, আপনাদের স্বাস্থ্য ফিরবে এবং অবশ্যই শনি দৃষ্টির প্রভাবে এখানে কিন্তু গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত
বিষয়ে বাধা বিপত্তিগুলো অনেকটা কেটে যাবে। তবে পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিছুটা বাড়বে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু একটা প্রভূত উন্নতি, তার জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। এবং অবশ্যই এখানে কিন্তু আপনার সোশ্যাল কন্ট্যাক্ট বেড়ে যাবে। পেটজনিত সমস্যায় যারা ভুগছিলেন ভালো ফল পাবেন, পেটের জায়গাটা ঠিক হবে, নতুন সন্তান যোগ আসতে পারে, সন্তান যাদের আছে ছেলে মেয়ের ভবিষ্যৎ এই সময় কিন্তু ভালোর দিকে এগোবে। আরো জানতে আপনাকে অবশ্যই 2024-এর পূর্ণ বর্ষফল দুটি ভিডিও, একটি ভালো একটি খারাপ, দেখে নেবেন। সঙ্গে কিন্তু এই মাসের মাসিক রাশিফল নিচে ডেসক্রিপশন, ভিডিও লিংক সমস্ত জায়গায় দেওয়া আছে। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর নাম্বারে যোগাযোগ করে নেবেন। আসা যাক তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে তুলা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবে শনি কিন্তু মার্গী হচ্ছে। ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রুতা, প্রতিযোগিতা ইত্যাদি হাজারো বিষয়, মামার বাড়ি ইত্যাদি বিচার করা হয়। ব্যাক পেনের কিছু অংশ বিচার করা হয়, আরোগ্য লাভ ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। শনি হচ্ছে পঞ্চমে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, উচ্চশিক্ষার অধিপতি। সঙ্গে কিন্তু চতুর্থে আপনার মন মানসিকতা, সুখ ভাব অর্থাৎ চতুর্থ ভাব, গৃহ, বাড়ি, বাস্তু, আপনার যানবাহন, বাড়ির মোবাইল টোবাইল ইত্যাদি যে কোনো গ্যাজেটস বিচার করা। শনি মার্গী হচ্ছে। প্রথমত বলবো গৃহ সমস্যা অনেকটা মেটার দিকে থাকবে। মানসিকভাবে যারা কিছু বিষয়ে কোনো প্রবলেমের মধ্যে ছিলেন সেটা অনেকটা ভালোর দিকে এগোবে। শনি মার্গী হওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই কম্পিটিটিভ এক্সাম, সামনে যেসব পরীক্ষা আছে সেগুলোতে আপনার কিন্তু আশানুরূপ ফল হতে পারে। শুধু তাই নয়, কোনো ফলাদেশ বেরোচ্ছে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। শনি ষষ্ঠভাবে কিন্তু শত্রুকে নাশ করবে। লোনের সমস্যায় যারা জর্জরিত, কোনো লোন মেটার ক্ষেত্রে কোনো যোগাযোগ পেতে পারেন, অবশ্যই যোগাযোগ পেতে পারেন। কোনো ঝঞ্ঝট সমস্যা এগুলো মেটার ক্ষেত্রে কোনো ওয়ে আউট, রাস্তা এগুলো কিন্তু পেতে পারেন। এছাড়া অবশ্যই কিন্তু যারা কোনো আনএক্সপেক্টেড শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, মানে এই দীর্ঘকালীন বলছি না, 6 মাস যাবত পর হেলথ ইস্যুগুলো আছে, সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। আপনার সম্পর্ক, রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু স্বচ্ছন্দ বোধ করবেন। প্রেমের ক্ষেত্রে খুব যে একেবারে সবকিছু পাল্টে যাবে সেটা নয়, কিন্তু রাহু এখানে প্রেমের ঘরে বসে আছে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে, পুরনো প্রেম পরিবর্তন হওয়ার যোগাযোগ আছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা খুব ঝঞ্ঝটের মধ্যে পড়ে গেছিলেন, সেক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো নিতে বলবো, তবুও তার মধ্যে এখানে কিন্তু ভালো ফল পাবেন। নতুন সন্তান আসার ক্ষেত্রে সময়টা ভালো। সন্তান যাদের আছে, ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, সমস্যা চলছে, সেই জায়গাটা অনেকটা আপনি ইমপ্রুভমেন্ট এখানে দেখতে পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে ভালো হবে, আয় বৃদ্ধির সংযোগ আছে। পরীক্ষার্থী, পড়াশোনা স্টুডেন্টদের ক্ষেত্রে ওভারঅল ভালো। চতুর্থ এবং পঞ্চমের অধিপতি শনি ওভারঅল পড়াশোনায় ভালো ফল দেবে। কোনো স্কুল কলেজ আলাদা করে বলছি না, ওভারঅল ভালো ফল দেবে। এবং শনি কিন্তু এখানে কিন্তু পেটের সমস্যা যারা ভুগছিলেন সেটার থেকে অনেকটা আপনাকে নিস্তার দেবে। মানসিক সুখের অভাব, এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু বিষয়ে বৈপরীত্য ফল পাবেন। আগে যদি খারাপ থাকেন এখন ভালোর দিকে যাবেন। আরেকটা হতে পারে যে বরাবরের আপনার মানসিক সমস্যা চলছিল, খারাপ ছিলেন, হঠাৎ 6 মাস যাবত যে সময়টা বেশ ভালো লাগছে, এখানে কিন্তু আবার পুরনো অবস্থায় ফিরে যেতে পারে। তবে জেনারেলি আমি যদি দেখি ভালোর দিকে যাবে। গৃহ, বাড়ি, বাস্তু, গাড়ি বাড়ি কেনাকাটির যোগ এই সময় কিন্তু আছে। সিভিল মামলাগুলো নিষ্পত্তির দিকে এগোনোর ক্ষেত্রে সময়টা খুবই ভালো। ডিটেলে জানতে 2024-এর বর্ষফল দেখে নেবেন। দুটি ভিডিও দেওয়া আছে, একটি ভালো এবং একটি মন্দ। সঙ্গে কিন্তু মাসের মাসিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নিন। এখনই চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, আপনার পূর্বপূর্ণ কর্মফল, ফাটকা কিছু লাভ এখান থেকে বিচার করা হয়। সন্তানের বিকাশ, সন্তান যোগ ইত্যাদি ওখান থেকে পঞ্চম ঘর থেকে বিচার করা। আরো অনেক বিষয় আছে পঞ্চম ভাবে। শনি মার্গী হচ্ছে। শনি হচ্ছে আপনাদের চতুর্থেশ এবং অবশ্যই তৃতীয়েশ। তৃতীয় হচ্ছে যোগাযোগ, উদ্যোগ, যে কোনো কমিউনিকেশন। চতুর্থ হচ্ছে গৃহ, বাড়ি, মন মানসিকতা, আপনার ব্যক্তিগত বিষয়। সব থেকে বড় কথা সুখ ভাব হচ্ছে চতুর্থ ভাব। প্রথমেই বলবো শনি মার্গী হওয়ার জন্য গৃহ সমস্যা অনেকটা মিটবে। গৃহ নিয়ে যে কোনো প্রবলেম চলছিল সেটা মিটবে। সম্পত্তি ক্রয় বিক্রয় গুলো অনেকটা ফ্লোটা বাড়বে। এবং এখানে মানসিকভাবে যারা প্রচুর স্ট্রেস অশান্তিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে পুরোটা ঠিক হবে এটা বলবো না, কারণ চতুর্থ ভাবে এখনো রাহু আছে। নতুন কিছু টুইস্ট দেখবেন। রাহু অনেক ভালো ফলও দেবে, মনে চঞ্চলতাও দেবে। কিন্তু শনির কারণে যদি আপনার মানসিক প্রবলেম হয়ে থাকে বা কোনো মেন্টালি কোনো পুরোনো বিষয় আপনার মনে ভীষণ খোঁচা দিচ্ছে, সেটা অনেকটা দূরীভূত হবে। এছাড়া শনি মার্গী হওয়ার জন্য এখানে অবশ্যই আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তবে স্কুলের পড়াশোনার অনেকটা রাহুর হাতে থাকবে, কিন্তু হায়ার স্টাডিজ, যে কোনো বিষয় অনলাইনে পড়াশোনা, কোনো ধরনের গবেষণা, রিসার্চ, এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে পুরনো সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলে সেটা আমি নিষ্পত্তির দিকে যাবে। সিভিল মামলাগুলো অনেকটা ভালোর দিকে এগোবে। কোনো ধরনের সিভিল মামলা ইত্যাদি চলছে সেগুলোতে অনেকটা আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং এখানে আমি এটাও বলবো যে কোনো বিষয় যারা পারিবারিক পেশা বা গৃহ থেকে পরিচালিত কাজ, কুটির শিল্প, ঘরোয়া কোনো পরিবেশ থেকে ব্যবসা করছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাবেন। গাড়ি কেনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এখানে নতুন প্রপার্টি ক্রয়, গাড়ি কেনা, গ্যাজেটস কেনা, বাড়িতে ধরুন কোনো আপনার ইলেকট্রনিক্সের সামগ্রী আছে সেগুলো আপগ্রেড করবেন, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে আমি এটা বলবো পেটের গোলমাল যাদের বেড়েছিল অনেকটা এখানে কমবে, সেক্ষেত্রে গুড রেজাল্ট এখানেও পাবেন। এবং যে কোনো বিষয়ে আপনি কিন্তু সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগ, সামাজিক কমিউনিকেশন এগুলো পাবেন। কনফিডেন্স লেভেল, তৃতীয়
দ্বিতীয় ভাব হচ্ছে সাহস, পরাক্রম, উদ্যম, কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে। আপনার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিতে পারবেন এবং অনলাইনের কাজগুলো, সেলফ প্রফেশন, যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজ, এগুলোর মধ্যে আপনি কিন্তু ডেফিনেটলি অর্থযোগকে খুঁজে পাবেন। এগুলো হচ্ছে একদম হাতে গরম রেজাল্ট, যেগুলো কিন্তু শনি মার্গী হওয়ার জন্য আপনারা পাবেন। রাশি লগ্নের মধ্যে আমি স্পেশালি লগ্নকে এখানে বেশি প্রাধান্য দেবো, লগ্নের ক্ষেত্রে বেশি ভালো ফল থাকবে। এবং আমি এখানে প্রেমের ক্ষেত্রে একটা ব্যাপক সারা জাগানো রেসপন্স দেখতে পাচ্ছি। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ভালোর দিকে এগোবে, পুরনো প্রেম কামব্যাক করতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, শনি পঞ্চম ভাবে প্রেম নিয়ে কিছু অনুভূতি প্রবণ মনকে বাড়াবে। এই বিষয়গুলো আপনারা যদি কিছু ভালো মন্দ ফল পান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। 2026-এর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই আপনারা কিন্তু আপকামিং ভিডিওগুলো আমাদের ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির দুরকম অবস্থা। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে চলছে হচ্ছে কন্টক শনি, অর্থাৎ শনির ঢাইয়ার চতুর্থ ভাবে প্রবেশ, এবং লগ্নের ক্ষেত্রে শনি নর্মালি চতুর্থ গোচর। তো এখানে রাশি লগ্নের কি আলাদা ফল পাবেন? প্রথমত রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বাড়ছে। যে কোনো ক্ষেত্রে মানসিক স্বস্তি বা মানসিকভাবে এই মুহূর্তে ভালো থাকলে আগে যে অবস্থা সেটা কিন্তু ফিরে আসবে, কারণ শনি কিন্তু ঢাইয়ার প্রভাব এখানে বৃদ্ধি করছে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কেনাকাটির আগে খুব ভাবনা চিন্তা করে এগোবেন, এবং যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পারিবারিক হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার, বিশেষত ধনু রাশির ক্ষেত্রে। লগ্নের ক্ষেত্রে আমি এটুকু বলবো, পারিবারিক হেলথ ইমপ্রুভ করবে। মনের মধ্যে আগে থেকে কোনো অশান্তি চলে এখানে কিন্তু স্বস্তিদায়ক ফল পাবেন। তবে চতুর্থভাবে শনি কিন্তু পুরনো প্রপার্টি থেকে গেইন আপনাকে দিতে পারে, লগ্নের ক্ষেত্রে তো বটেই। এবং এখানে স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে, এবং এখানে অবশ্যই কিন্তু শনি যেহেতু আপনাদের তৃতীয়, সাহস, পরাক্রম, উদ্যম, এটা লগ্নের ক্ষেত্রে অনেকটা বাড়বে। কমিউনিকেশন বাড়বে। শনি দ্বিতীয় হচ্ছে আপনার সেভিংস, অর্থকরী সঞ্চয় বাড়বে, ইনকাম বাড়বে, আপনার সঞ্চয় বাড়বে, এবং কথা বলার ভঙ্গিমা অনেকটা আপনার ভালো হবে। আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হবে, এবং আপনার ক্ষেত্রে আমি বলবো আত্মীয় স্বজন রিলেটেড যদি প্রবলেম আগে থেকে চলে সেটা অনেকটা মেটার দিকে থাকবে লগ্নের ক্ষেত্রে। রাশির ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই ডিপ্রেশনের যারা আগে থেকে শিকার তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অবশ্যই এখানে রাশির ক্ষেত্রে যেহেতু কন্টক শনির প্রভাব বাড়ছে, মনে কিছু পুরনো ব্যথা বেদনা, পুরনো কোনো প্রবলেম, এগুলো কিন্তু আবার ফিরে আসতে পারে। এই বিষয়টা রাশির ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। শনির দৃষ্টিগুলো খুবই ভাইটাল, এবং অবশ্যই দৃষ্টিগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো, শনির দৃষ্টির প্রভাবটা এখানে যদি দেখি আপনাদের ক্ষেত্রে, এখানে প্রথমত লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু রোগ মুক্তি অনেকটা করবে, হেলথের ইমপ্রুভমেন্ট আপনি ফিল করবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এখানে আপনার কর্মস্থানে শনি দৃষ্টি আছে। কাজের ক্ষেত্রে আমি বলবো দায় দায়িত্ব বৃদ্ধি হতে পারে। শনি মার্গী হওয়ার জন্য রাশি লগ্ন উভয় ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের বোঝা বাড়বে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো হবে। আপনি যে কাজটা করবেন তার সঠিক সমমূল্যায়ন পাবে। শনির দৃষ্টি যেহেতু আপনাদের লগ্নে আছে, আপনাদের চিন্তাধারা আগে থেকে যদি ভুল পথে এগোয়, শনি বক্রী দৃষ্টির প্রভাবে আপনি ভুল চিন্তা করছেন, কোনো বিষয় যেটা হবার নয় সেটা ভাবছেন হবে, সেগুলো থেকে অনেকটা বেরিয়ে আসবেন। চিন্তায়নের জায়গাটা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই সঠিক হবে, এবং হেলথের জায়গাটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। তবে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু কাজে স্লো হওয়া, কাজে দেরি হওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এমনি অন্যান্য বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে বলবো 2026-এর ফলটা দেখতে, ভালো মন্দ বিষয়গুলো, এবং অবশ্যই এই মাসের মাসিক রাশিফল দেখে যাবেন। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের অধিপতি গ্রহ শনি, এবং মকর লগ্ন এবং রাশির অধিপতি শনি, শনির মার্গী হওয়াটা মকর লগ্ন রাশির উভয় ক্ষেত্রেই শুভ। তার কারণ হচ্ছে শনি মার্গী হওয়ার অর্থ হচ্ছে আপনাদের শরীর মনে ইমপ্রুভমেন্ট আসা, মানসিক স্বাস্থ্য ভালো হওয়া এবং শারীরিক স্বাস্থ্য ভালো হওয়া। এক্ষেত্রে ভালো ফল পাবেন মার্গী হওয়ার জন্য। এবং অবশ্যই শনি যেহেতু লগ্নপতি, আপনাদের ক্ষেত্রে জোশ, উদ্যমশীল মনোভাব অবশ্যই ফিরবে। লগ্নের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক, এবং রাশির ক্ষেত্রে মানসিক জোরটা অত্যন্ত বেশি থাকবে। এখানে আমি অবশ্যই বলবো শনি তৃতীয় ঘরে আছে। তৃতীয় হচ্ছে উদ্যোগ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, এগুলো সবকটি বিষয়ে ভালো ফল পাবেন। সাহস বাড়বে, নতুন কিছু প্ল্যানিং সেই সময় বাস্তবায়িত হবে, ভ্রমণ যোগ আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। দ্বিতীয় ভাবের অধিপতি শনি। দ্বিতীয় হচ্ছে সঞ্চয়। হ্যাঁ, রাহু কিছু অযাচিত খরচ বাড়াচ্ছে এবং বাড়াবেও, কিন্তু রাহু এখানে সক্ষেত্রী, এবং শনির ভালো ফল আসার জন্য রাহু কিন্তু এখানে ভালো ফল দিতে শুরু করবে, এবং সক্ষেত্রী হওয়ার জন্য এখানে কিন্তু সঞ্চয় ভাব বাড়বে, নতুন ইনকামেবল সোর্স বাড়বে, আপনার কথা বলার স্পিকিং পাওয়ারটা বাড়বে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন এই সময়, খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হবে এই সময়, যাত্রার মাধ্যমে অর্থ উপার্জন হবে, এবং সেলফ প্রফেশন, অনলাইন প্রফেশনে যারা আছেন, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, দুর্দান্ত ভালো ফল এই সময় থাকছে। এবং শনি তৃতীয়ভাবে অত্যন্ত শক্তিশালী হয়, এবং এখানে অবশ্যই যদি দেখি, এখানে আপনার ক্ষেত্রে মাস কমিউনিকেশন, সোশ্যাল কন্ট্যাক্ট, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে অবশ্যই ভালো ফল শনি এখানে প্রদান করবে। এছাড়া শনির দৃষ্টিগুলো খুব ভাইটাল। শনির দৃষ্টি পঞ্চম ভাবে, প্রেম সম্পর্কিত বিষয়, অশান্তি যারা ভোগ করছিলেন কিছুটা হলেও স্বস্তি এখানে পাবেন। শনির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে, লগ্ন ভাগ্য কানেকশনে, যেখানে কিন্তু
আপনার পরিস্থিতি ক্লিক করছিল না, কোনো কাজ করতে যাচ্ছিলেন ক্লিক করছে না, কোনো না কোনো বাধা চলে আসছে, একটা ছোটখাটো বাধা চলে আসছে, সেগুলো কিন্তু অনেকটা দূরীভূত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পিতার দিক থেকে বা পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশনে বাধা আসছিল সেটা কাটবে। শনি কিন্তু যেহেতু দৃষ্টিটা আপনাদের দ্বাদশ ভাবে ছিল, এখানে ঘুমের ডিস্টারবেন্স অনেকটা কিন্তু কমবে। বিদেশ যাত্রার যোগ অনেকটা স্মুথ হবে। বিদেশি কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময় ভালো রেজাল্ট দেবে শনি। এবং এখানে শনির বক্রতা প্রাপ্তি যা তৃতীয়ভাবে, যে কোনো বিষয় আপনার কোনো বিষয় কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে কিছু মতের অমিল হচ্ছিল, সেটা অনেকটা ঠিকের দিকে হবে। তবে তৃতীয়ভাবে শনি কিন্তু আপনাকে পরিশ্রম করাবে, মুভমেন্ট করাবে, কোনো বিষয়ে মানে আপনাকে কোনো কাজ করিয়ে নেবে, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। আরো জানতে 2026-এর পূর্ণ বর্ষফল দেখে নেবেন। ভালো একটি, খারাপ একটি, দুটি ভিডিও আপডেট দিয়েছে, সঙ্গে আছে মাসের মাসিক রাশিফল, বৃহস্পতি উচ্চস্থ ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশিফলে। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি, দেখুন এখানে ফল দুটো একটু আলাদা হবে, কারণ কুম্ভ রাশির 7.5 চলছে এবং লগ্নের ক্ষেত্রেও এখানে কিন্তু শনির দ্বিতীয় গোচর। তো প্রথমত বিষয় হচ্ছে এখানে কুম্ভের অধিপতি শনি, রাশি হোক বা লগ্ন 7.5 চলুক বা না চলুক, কুম্ভ রাশির জন্য শনির মার্গী অবস্থান অত্যন্ত শুভ। এবং রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই বলবো আপনাদের শারীরিক এবং মানসিক স্তরে অনেকটা ভালোর দিকে ফিল করবেন, এবং যে বিষয়গুলো মানসিকভাবে প্রচন্ড চাপ ফিল করছিলেন, কোনো ডিসিশন নিতে পারছিলেন না, প্রচন্ড রকম অশান্তির মধ্যে ছিলেন, বা এরকম ধরনের বিষয় যেখানে হয়তো আপনি একদম খেই হারিয়ে ফেলেছেন লাইফটাকে, সেখানে কিন্তু লাইফটা গুছিয়ে ওঠা এবং সঠিক পথে চলার ক্ষেত্রে লগ্ন বেশি ভালো ফল পাবেন, এবং রাশির ক্ষেত্রে মানসিক স্থিতি অনেকটা ফিরে আসবে। শনি এখানে অবশ্যই কিন্তু 7.5 প্রভাবকে বৃদ্ধি করবে। তবে 7.5 কুম্ভ রাশির যেহেতু শেষ ফেজ চলছে, এখানে 7.5 কিছু নতুন সুযোগ পাবেন, কিছু সমাধান পাবেন, কিছু ডেভেলপমেন্ট পাবেন, কিছু বিষয় যারা অর্থনৈতিকভাবে খুব ভেঙে পড়েছিলেন, আবার অর্থনৈতিক জায়গাটা পুনর্গঠন করা, অর্থনৈতিকভাবে সেভিংস বাড়া, আয় বৃদ্ধির সুযোগ হওয়া, এগুলো কিন্তু পাবেন। এবং অবশ্যই শনি যেহেতু দ্বাদশে, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। বিদেশি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ভালো ফল আসার সম্ভাবনা আছে। বিদেশে কোনো বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করছেন, বিদেশে ভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের ডিস্টারবেন্স, রাত জাগার টেন্ডেন্সি যাদের বেড়েছিল, লগ্নের ক্ষেত্রে স্পেশালি এখানে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। এবং শনির দ্বিতীয়ভাবে অবস্থানের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্পিকিং পাওয়ার, কথা বলার এবিলিটি লগ্নের ক্ষেত্রে অত্যন্ত বাড়বে। হ্যাঁ, 7.5 প্রভাবের দরুন এটা বলতে পারি কুম্ভ রাশির জীবনে যে প্রবলেমগুলো 7.5 আপনি ফেস করে আসছেন এখন অবধি, মানে এই 1-2 দিনের প্রবলেম নয়, যে প্রবলেমগুলো একদম টানা ফেস করে আসছেন এবং হঠাৎ করে এই মাস 6 যাবত মনে হচ্ছে যেন সেই প্রবলেমগুলো এখন নেই, সেগুলো আবার ফিরে আসতে পারে। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবং 7.5 যাদের চলছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন লাইফে এলে, ধরুন চেঞ্জ করতে হবে, আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ হঠাৎ করে একদম ধুম করে পা বাড়িয়ে দেবে না, এটা কিন্তু একটু ভেবে চিন্তে এগোবেন। এবং 7.5 প্রভাব যাদের চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে, আমি তাদের ক্ষেত্রে বলবো স্পেশালি শনি মার্গী হওয়ার জন্য কিছু কিছু জায়গায় আপনার দায়িত্ব বেড়ে গেল, এটা কিন্তু মনে হতে পারে। এটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিন্তু শনি 7.5 প্রভাব চললেও শনি যেহেতু রাশির অধিপতি, আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু শনি এখানে কিছু বিষয়, পুরনো কিছু বিষয় থেকে প্রাপ্তি এনে দেবে, কিছু গেইন এনে দেবে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। শনির দৃষ্টিগুলো লগ্ন রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, শনির দৃষ্টি মনোভাবে, তো মানসিক জায়গায় যারা খুব ভাবে মানে খুব এই মাস 6 যাবত ডিপ্রেশনে ছিলেন, সেটা অনেকটা কেটে যাবে। এবং অবশ্যই গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু আর্থিক গেইন, লাভবান এগুলো হবেন। স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে। শনির দৃষ্টি একাদশ ভাবে ছিল এবং বক্রী দৃষ্টি যে কোনো প্রাপ্তিগুলো আটকা ছিল, মনে হচ্ছে হবে অথচ হচ্ছে না, এটা কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই ভালো ফল এখানে কিন্তু দেবে। তাছাড়া শনির দৃষ্টি অষ্টম ভাবে ছিল, আইনি বিষয়গুলো যেগুলো একটা হচপচ হয়ে আছে, সেগুলো ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, কিছু জায়গায় সাডেন ট্রান্সফার রাশির ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ইএনটি রিলেটেড সমস্যা যারা ভুগছিলেন, সেটা কমের দিকে থাকবে। আরো জানতে 7.5 সেপারেট ভিডিও আসছে, দেখবেন। এবং অবশ্যই 2026-এর বর্ষফলটা অবশ্যই দেখে নেবেন। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব পড়বে শনি বক্রতা মুক্তিতে, কারণ আপনাদের লগ্নেই কিন্তু শনি বক্রী হয়ে আছে। রাশিতে চলছে 7.5 মারাত্মক প্রভাব, এবং অবশ্যই এখানে কিন্তু শনির মার্গী হওয়ার জন্য 7.5 প্রভাব মীন রাশির অনেকটা বেড়ে যাবে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে 7.5 বর্তমান সময় যেরকম চলছে, সেই বিষয়টা থেকে অবশ্যই আগের সময় 7.5 যে প্রভাবটা দিচ্ছিল, সেটা কিন্তু আবার চলে আসছে। ফলত এই যে শনির বক্রতা থেকে মার্গী অবস্থায় আসা, এখানে কিন্তু 7.5 আপনার উপর কিছুটা প্রেসার দেবে। দায় দায়িত্ব কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছুটা নতুন করে কিছু কাজের বোঝা এগুলো আসতে পারে। স্বাস্থ্যের দিকটা মিনের অবশ্যই নজর রাখা উচিত 7.5 যাদের চলছে রাশির ক্ষেত্রে। লগ্নের ক্ষেত্রে তবে একটা ভালো দিক হচ্ছে, যাদের লগ্নের ক্ষেত্রে প্রচন্ড রোগ ভোগ এটা ওটা সেটা সমস্যা বেড়েছিল, সেটা অনেকটা কমবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে মীন লগ্নের ভালো সময় যাবে, এবং কাজের ক্ষেত্রে অবশ্যই দায়িত্ব বাড়বে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার গতি ফিরবে, কাজের ক্ষেত্রে নতুন অপরচুনিটি পাবেন, সুযোগ পাবেন, কর্মক্ষমতা আপনার বাড়বে।
শনি কিন্তু কিছুটা আপনাকে স্লো করতে পারে, অর্থাৎ যেটা হয়তো আপনি তার তৎপরতার সঙ্গে করতেন, টাইম ম্যানেজমেন্টটা শনি কিন্তু কিছুটা বাধার সৃষ্টি করবে, এটা ঠিক কথা। তবে শনি সামগ্রিকভাবে অবশ্যই আপনার ক্ষেত্রে স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ দেবে। কর্মক্ষেত্রে যেহেতু শনি দৃষ্টি আছে, কাজের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কলোড মীন রাশি এবং লগ্নের উভয় ক্ষেত্রেই বাড়বে। শনির দৃষ্টি সপ্তম স্থানে থাকছে, সপ্তম স্থানে বক্রী দৃষ্টির বদলে এখন মার্গী দৃষ্টি থাকার জন্য দাম্পত্য সুখ ফিরবে, আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির কিছু যোগাযোগ এবং লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ পাওয়ার ক্ষেত্রে লগ্ন বেশি অ্যাডভান্টেজ পাবেন। রাশির ক্ষেত্রে শনি যেহেতু 7.5 চলছে, তবু একাদশে কিছু ইচ্ছা পূরণ হবে এবং আর্থিক ক্ষেত্রে লোন টোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে রাশির ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবুও রাশির ক্ষেত্রে কিন্তু হেলথের দিকটা অবশ্যই বেশি নজর রাখতে হবে, যেটা লগ্নের ক্ষেত্রে উল্টো বললাম যে লগ্নের হেলথ ইমপ্রুভ করবে, রাশির ক্ষেত্রে কিন্তু হেলথের জায়গাটা কিছুটা সমস্যা আসতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি এটা বলবো যে রাশির ক্ষেত্রে স্পেশালি শনি কিন্তু আপনার মাথায় কিছুটা ভার সৃষ্টি করবে, কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিচ্ছেন, ঘটনাটা একদম এইটুকু কিন্তু আপনার স্ট্রেস লেভেলটা কিন্তু অনেকটা হাই, এটাতে কিন্তু অবশ্যই কিছুটা আপনি ফিল করবেন। এছাড়া আমি এটা বলবো জেনারেলি পড়াশোনা ওভারঅল ভালো যাবে, লগ্নের ক্ষেত্রে তো ভালো থাকবেই, কিছু ইচ্ছা পূরণ হবে, অপরচুনিটি সুযোগ আসবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই সময়টা ভালো যাবে, বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, নতুন করে কোনো বিদেশি টাকা ইনকামেবল সোর্স বাড়তে পারে, বিদেশি আয় বৃদ্ধির সংযোগ আছে, এগুলোতে ভালো ফল পাবেন। শনি তৃতীয় ভাবে দৃষ্টি, এটা অবশ্যই বক্রী দৃষ্টি থেকে মার্গী দৃষ্টি আসবে, কিছু বিষয় আমি রাশির ক্ষেত্রে একটু ভয়ভীতি থাকবে, কিন্তু লগ্নের ক্ষেত্রে উদ্যোগী মন থাকবে, উদ্যোগপূর্ণ বিষয়গুলো ভালো ফল পাবেন, নতুন অপরচুনিটি এগুলো কিন্তু ভালো ফল পাবেন, অনলাইন বিজনেসে ভালো ফল পাবেন, এগুলোতে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং এখানে অবশ্যই বলবো জেনারেলি আপনার কিন্তু আউটডোর ওয়ার্কস গুলো এই সময় কিন্তু ভালোর দিকে এগোবে। সব মিলিয়ে এরকমই একটা ফল আপনাদের ক্ষেত্রে এক্সপেক্টেড, এবং এটা অবশ্যই অন্যান্য রাশিফল, অন্যান্য গ্রহের গোচর এগুলো কিন্তু এরপর এফেক্ট করবে। সেই জন্য আপনারা 2026 ভিডিওটা স্ক্রিনে ফুটে উঠছে, একটা ভালো এবং একটা খারাপ দেখে নেবেন। 7.5 2026 আলাদা করে ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।